হ্যালো স্টোইক ফ্রেন্ডস, তোমরা কি কখনো সেই যন্ত্রণা অনুভব করেছো যখন কেউ তোমাকে ঠুকরে দিয়ে ছেড়ে দিয়েছে আর তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করো? সেই যন্ত্রণাদায়ক কাঁটা, সেই খালি ভাব আর সেই প্রশ্ন, শেষ পর্যন্ত আমার মধ্যে কি কম ছিল? হ্যাঁ, এটা ব্যথা দেয়, কিন্তু একই ব্যথাই তোমাকে শক্তিশালী করেছে। তুমি নিজেকে আবার তুলে নিয়েছো, তোমার আত্মসম্মান বাড়িয়েছো আর শান্ত মনে এগিয়ে গেছো। আর ঠিক তখনই যখন তুমি ধীরে ধীরে ভালো হতে থাকো, সেই মানুষটা হঠাৎ করে ফিরে আসে। কখনো একটা মেসেজ, কখনো একটা ফলো রিকোয়েস্ট, বা কারো সাথে আড্ডার সময় হঠাৎ তাদের নাম উঠে আসে। হঠাৎ একটা ধাক্কা লাগে, তাই না? যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন তোমার জীবনে আবার ঢুকতে চাচ্ছে। আর মনে সবচেয়ে বড় প্রশ্ন জাগে, এখন কেন? কি বদলেছে? সত্যি কথা বলতে, এই পরিস্থিতি যতই অদ্ভুত মনে হয় ততটাই সাধারণ। যখন কেউ তোমাকে ঠেলে দেয়, বেশিরভাগ সময় সেটা তার নিজের গোলমাল, ভয় বা ভুল অগ্রাধিকারগুলোর জন্য হয়। তখন তারা মনে করে তারা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, তোমার জন্য নয়। কিন্তু আসল মোড় আসে এখানে। দূরত্ব সঙ্গীত একটা বড় শিক্ষক। যখন তুমি তাদের জীবনের বাইরে চলে যাও, হ্যাঁ, তখন তারা সেই ফাঁকা ভাবটা অনুভব করে। যে গরমাহুট, যে বোঝাপড়া, যে সত্য তুমি নিয়ে আসতে, তার কোথাও পাওয়া যায় না। হিউম্যান সাইকোলজি এটাই বলে, মানুষেরা তাদের জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা তাদের থেকে দূরে চলে যায়। সঙ্গীত যেমন কোনো গান, যা তোমার ভালো লাগে তখনই যখন সেটা বাজানো বন্ধ হয়ে যায়। এখন তাদের অনুভূতিগুলো জটলা করে যায়। অনুশোচনা, একাকিত্ব, কৌতূহল, ভাবতে থাকে তুমি কেমন আছো, তুমি এগিয়ে গেছো নাকি, আর তোমার জীবনে তাদের এখনো কোনো জায়গা আছে কিনা। কেউ কেউ ভয়ে থাকে কোনো সত্যিকারের সম্পর্ক হারানোর, কেউ কেউ সত্যিকার। আমরা মনে করি ওরা সঙ্গীত ভুল করেছে, কিন্তু খেয়াল রেখো, এটা তোমার মূল্যের পরীক্ষা নয়, কারণ তোমার মূল্য কখনোই কমেনি। এই ভিডিওতে আমরা সেই 9টা গভীর কারণ বুঝব যার জন্য মানুষ প্রত্যাখ্যানের পর আবার ফিরে আসে। ওদের মনের মধ্যে চলা মনস্তাত্ত্বিক পরিবর্তন থেকে শুরু করে সেই আবেগগত ট্রিগার পর্যন্ত, যা ওদের আবার তোমার দিকে টানে। এটা তোমার সময় ওদের চাল বুঝে নেওয়ার, নিজের গল্পের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার, আর এক শক্তিশালী, পরিষ্কার সঙ্গীত মাথার স্টোইক মানুষ হয়ে ওঠার। চলো শুরু করি। নাম্বার 1, ওরা তোমাকে অনুপস্থিতি শূন্যতা ধীরে ধীরে অনুভব হতে শুরু করে। কেউ যখন তোমাকে প্রত্যাখ্যান করে, শুরুতে মনে হয় সে একটা বড় এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনে হয় এখন জীবন অনেক সহজ হবে, কোনো জজবাতি বা জটিলতা ছাড়া। কিন্তু সত্যি কথা হলো, এই সহজ স্বপ্ন খুব দ্রুত ভেঙে পড়ে। কারণ দিন যতই সপ্তাহে বদলায়, তোমার অনুপস্থিতি তাদের হৃদয় আর মস্তিষ্কে ধীরে ধীরে ভার হয়ে ওঠে। এই শূন্যতা শুধুই তোমার অভাব নয়, এটা সেই অনুভূতির অভাব যা তুমি তাদের জীবনে নিয়ে আসতে। সেই রাতের নীরব মুহূর্তগুলোতে হঠাৎ মনে পড়ে তুমি কিভাবে কোনো বিচার না করে তাদের কথা মনোযোগ দিয়ে শুনে যেতে, কিভাবে তুমি একটা কঠিন দিনের মাঝেও তাদের হাসাতে পারত, কিভাবে তুমি তাদের ছোট ছোট কথাও মনে রাখতে পারত, এমন কথা যা অন্য কেউ কখনো খেয়ালও করতো না। তোমার সঙ্গ তাদের জন্য শুধু ভালোই ছিল না, এটা ছিল এক ধরনের আবেগের ভরসা। তুমি সেই মানুষ যার সামনে তারা ভয় ছাড়া নিজেদের হতে পারত। আর যখন সব কিছু হঠাৎ করে চলে যায়, তখন জীবন ফিকে, খালি আর ভারী মনে হতে শুরু করে। তোমার উপস্থিতি তাদের জন্য একটা আলোর মতো ছিল, এমন এক আলো যার মূল্য তখনই বোঝা যায় যখন তা নিভে যায়। বাইরে থেকে তারা যতই শক্ত দেখাক, ভিতরে কোথাও না কোথাও তারা তোমার সঙ্গীত সেই ফাঁকি মিস করে। নতুন কথোপকথন তাদের উথলে মাথলে লাগে। নতুন মানুষের মধ্যে তারা সেই গভীরতা পায় না যা তোমার সাথে ছিল। কখনো কোনো মজার ব্যাপারে তোমার হাসি মনে পড়ে, কখনো কোনো কঠিন রাতে তোমার সান্ত্বনা মনে আসে। এই সব মিলে তাদের মধ্যে একটা অনুভূতি তৈরি করে যে তোমার জায়গা কেউ নিতে পারে না। আবেগপূর্ণ সংযোগ কখনো কপি পেস্ট হয় না, আর তুমি তাদের হৃদয়ে যে ছাপ রেখে গেছিলে তা আজও ওই জায়গায় আছে। এই খালি ভাবই জ্বলন তাদের আবার তোমার দিকে টেনে আনে। কখনো হঠাৎ আসা একটা মেসেজ, কখনো একটা অদ্ভুত ফলো রিকোয়েস্ট, কখনো কোনো বন্ধুর মাধ্যমে তোমার খবর জানার চেষ্টা। এসব কিছুই এই কথার ইঙ্গিত যে তোমার অনুপস্থিতি তাদের কেঁপে দিয়েছে। কিন্তু মনে রেখো, তোমার মূল্য এই ব্যাপারে নির্ভর করে না যে তারা কখন বুঝতে পেরেছে। তুমি তো আগেই মূল্যবান ছিলে, আজও আছো, সব সময় থাকবে। যদি কখনো মনে হয় তোমার কদর হয়নি, তাহলে আজ তোমার হৃদয় একবার ঠিক করে বসিয়ে নাও, আমি আমার জায়গায় অনন্য, আমি বদলানোর মতো নয়। হ্যাঁ, আমি নিজের দাম নিজেই ঠিক করি। এটা তুমি নিজের জন্য বলছো, অন্য কাউকে বোঝানোর জন্য না। দ্বিতীয়ত, পুরনো স্মৃতিগুলো তাদের সিদ্ধান্তকে ঝাপসা করে দেয়। সময় খুব অদ্ভুত জিনিস বন্ধুরা, এটা সত্যকেও ঝাপসা করে দেয়, আর স্মৃতিগুলোকে সোনার মতো ঝকঝক করে তোলে। যখন কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, শুরুতে সে ভরসা করে ভাববে যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যত দিন যাচ্ছে
তার মনে তোমার সেই পুরনো মিষ্টি আর উষ্ণ স্মৃতিগুলো ফের ফিরে আসতে থাকে। আর এখান থেকেই শুরু মনে হয় নস্টালজিয়ার খেলা, যা মানুষের বোধগম্যতার উপর ধোঁয়া দিয়ে দেয়। এখন যখন তারা তোমার কথা ভাবে, তখন ঝগড়াগুলো মনে পড়ে না, সেই ব্যথা মনে পড়ে না যার কারণে পথ আলাদা হয়ে গিয়েছিল। তাদের শুধু সেই রাতগুলো মনে পড়ে যখন তুমি দেরি রাত পর্যন্ত খোলামেলা কথা শুনতেছিলে। সেই মুহূর্তগুলো মনে পড়ে যখন তুমি কোনো শর্ত ছাড়াই তাদের সাপোর্ট করেছিলে। তোমার ছোট ছোট যত্নশীল কথাগুলো, যেগুলো তাদের দিনটা ভালো করে দিত। তোমার সেই হাসি, সেই বুদ্ধিমত্তা, সেই আপনের ভাব, এসব আবার তাদের হৃদয়ে নতুন করে জাগে। সত্যি বলতে মানুষের হৃদয়ে অনেক চঞ্চল। যখন একাকিত্ব মাথা তুলে দাঁড়ায়, যখন জীবন কোনো মোড়ে কঠিন মনে হয়, তখন মস্তিষ্ক প্রথমেই সেই মানুষটার দিকে ছুটে যায় যে কখনো আমাদের শান্তি দিয়েছিল। ওদের শুধু তুমি মনে পড়ো না, ওরা সেই অনুভূতিটাই মনে করে যা তুমি ওদের কখনো দিয়েছিলে। সেই নিরাপত্তার অনুভূতি, সেই অন্তর্ভুক্তির অনুভূতি যা আজ ওরা অন্য কোথাও পাচ্ছে না। কিন্তু একটা তিক্ত সত্য আছে, নস্টালজিয়া পুরো সত্য দেখায় না, ও শুধু তাই দেখায় যা হৃদয়ে দেখতে চায়। বাস্তবে যা পার্থক্য ছিল, মানের সংঘাত, অগ্রাধিকার, কোনো মিসম্যাচ, আবেগের চাহিদা পূরণ না হওয়া, এসব নস্টালজিয়ার কুয়াশায় হারিয়ে যায়। আর এ কারণেই অনেকেই ফিরে আসে, কিন্তু বদলে ফিরে আসে না, শুধু স্মৃতির স্রোতে ভেসে আসে, স্পষ্টভাবে নয়। তাই যখন কেউ ফিরে আসে, তখন একবার ভাবো তো, তারা কি আসল তোমার কাছে আসছে, নাকি শুধু তাদের মাথায় তৈরি সেই আদর্শ সংস্করণের পেছনে দৌড়াচ্ছে? নস্টালজিয়া খুব শক্তিশালী, কিন্তু সবসময় সত্যি নয়। আর তুমি কারো স্মৃতির খেলনা হয়ে বাঁচতে পারো না, তুমি নিজের মতো করে বাঁচো। সত্যি সম্পর্ক হলো এমন একটা সম্পর্ক যেখানে তোমাকে আজকের তোমার কারণে সম্মান দেওয়া হয়, শুধু পুরনো স্মৃতির জন্য নয়। আর এটা মনে রেখো, কেউ তোমাকে তখনই মনে করে যখন তুমি তাদের জীবনে গভীর ছাপ ফেলেছ। কিন্তু তোমার মূল্য শুধুমাত্র স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি তার চেয়ে অনেক বড়। আজ নিজের জন্য এই কথা মন থেকে বলো, আমি সৎ আর সত্যিকারের সম্পর্কের যোগ্য, আমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করি। এই কথাগুলো হৃদয়ে ধারণ করো, কারণ এটাই তোমার সবচেয়ে বড় জয়। তৃতীয় নম্বর, তাদের নতুন ফলো করা সফল হয়নি। কখনো কখনো যখন কেউ তোমাকে ঠোকরে দেয়, তখন সে ভাবেই চলে যায় যে তার সামনে এখন একটা ভালো পথ খুলে যাচ্ছে, কোনো নতুন ভালোবাসা, কোনো নতুন স্বপ্ন, কোনো নতুন দিক। কিন্তু সত্যি কথা হলো, সব ঝকঝকে জিনিস শোনা হয় না। অনেক সময় এই নতুন পথটা শুধু দূর থেকে ভালো লাগে, কাছে গিয়ে তার বাস্তবতা বদলে যায়। ভাবো তো, তারা তোমাকে ছেড়ে গেছে এই বিশ্বাসে যে কেউ ওদের বেশি বুঝবে, বেশি সামলাবে বা বেশি খুশি রাখবে। কিন্তু যখন তারা সেই নতুন জীবনে পদ রাখে, ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সেখানে সেই উষ্ণতা নেই যা তুমি দিতে, ওখানে সেই গভীরতা নেই যা তোমার কথাই ছিল, ওখানে সেই শান্তি নেই যা তোমার উপস্থিতিতে মেলে। হৃদয়ের সত্যিটা হলো, প্রায় নতুন সম্পর্কটা ততটা মজবুত হয় না যতটা তারা ভেবেছিল। নতুন ভালোবাসায় সেই বিশ্বাস পাওয়া যায় না, নতুন জায়গাটা ততটা আরামদায়ক লাগে না, আর নতুন মানুষটা ততটা নিজের মতো মনে হয় না। আর যখন এই ঝলমল কমতে শুরু করে, যখন তারা বাইরের জগৎ থেকে ক্লান্ত হয়ে পড়ে, যখন তারা বুঝতে পারে যে তারা যা ছেড়ে এসেছে সেটা এত সহজে পাওয়া যায় না, তখনই তাদের ফিরতে শুরু। কিন্তু শোনো, তারা ফিরে আসে সবসময় ভালোবাসার জন্য নয়। বেশিরভাগ সময় এটা তাদের হতাশা, ব্যর্থতা আর অসম্পূর্ণতা যা তাদের তোমার দিকে ঠেলে নিয়ে আসে। একটা পুরনো কথা আছে যা আজও সত্যি মনে হয়, বাইরে দৌড়াচ্ছে যারা, তারা প্রায়ই বাড়ির মূল্য সবচেয়ে শেষ পর্যন্ত বুঝতে পারে। তাই যখন তাদের নতুন স্বপ্ন ভেঙে যায়, নতুন ভালোবাসা দুর্বল হয়ে পড়ে, নতুন জীবন খালি খালি মনে হয়, তখন তাদের সেই সঙ্গীত জিনিসগুলো মনে পড়ে যা তুমি মন দিয়ে দিয়েছিলে। তোমার সঙ্গ, তোমার ধৈর্য, তোমার বোঝাপড়া, তোমার আপনত্ব। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তুমি ব্যাকআপ হবে না, তুমি কারো সেফটি নেট না। কেউ কি শুধু তখনই তোমাকে মনে রাখবে যখন তার নতুন পথ ফেল করবে? এটা তোমার সম্মান না। যদি সে ফিরে আসে, তাহলে নিজেকে অবশ্যই জিজ্ঞেস করো, সে কি সত্যি বদলে এসেছে, নাকি শুধু এই কারণেই এসেছে যে তার নতুন জীবন তাকে সেই সুখ দিতে পারেনি যা তুমি দিয়েছিলে? তোমাকে অবশ্যই পুরো মন দিয়ে, পুরো ইচ্ছে নিয়ে বেছে নেওয়া উচিত, জোর করে বা শূন্যতা পূরণের জন্য নয়। মনে রেখো, প্রতিটি পুরুষ জানে সে কোনো বিকল্প নয়, সে কারো জীবনে প্রথম এবং স্পষ্ট পছন্দ হয়ে থাকে। আজ নিজেকেই শক্তিশালী কথা বলো, আমি কারো দ্বিতীয় বিকল্প নই, কারণ তুমি সত্যি যোগ্য, মূল্যবান এবং ভালোবাসার যোগ্য, কিন্তু ঠিক মানুষ থেকে, ঠিক কারণ থেকে, ঠিক উদ্দেশ্য নিয়ে। চতুর্থ, তারা সত্যিই বদলে নিজেদের ভুল বুঝেছে। কখনো কখনো জীবনের দূরত্বই সেই জিনিস যা কারোর সামনে আয়না ধরে দেয়। প্রতিটি প্রত্যাবর্তন স্বার্থ থেকে হয় না, এবং প্রতিটি প্রত্যাখ্যান চিরস্থায়ী নয়। অনেক সময় যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, আসলে তখনই তারা প্রথমবার নিজের দুর্বলতা, নিজের ভুল এবং নিজের ব্যবহারের মুখোমুখি হয়। সত্যটা সামনে চলে আসে।
তোমার অনুপস্থিতিতে হয়তো ওরা প্রথমবার বুঝেছে তারা তোমাকে কতটা হালকাভাবে নিয়েছে, কতবার তোমাকে সেই সম্মান দেয়নি যা তোমার অধিকার ছিল, আর কত জায়গায় তারা তোমার থেকে দূরে গিয়ে ভুল করেছে। উন্নতি যন্ত্রণা থেকে আসে, আর যখন তুমি তাদের জীবন থেকে সরে গেছিলে তখন কোলাহল কমে গেছিল এবং সত্যটা স্পষ্ট হয়ে উঠেছিল। হয়তো তারা তাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছে, হয়তো তাদের ঈর্ষা, অহংকার, আবেগগত অপরিপক্কতা বা সেই আচরণ যা তোমাকে আঘাত দিয়েছিল সেগুলো নিয়ে। হয়তো প্রথমবারের মতো তারা মেনে নিল ভুল তাদের না, তাদেরই। ভাবো তো, সেই রাতগুলো যখন তারা নিজেদের সিদ্ধান্তগুলো আবার মনে করে, সেই সময়টা যখন তারা তোমার কথা, তোমার সঙ্গ, তোমার বিশ্বাস মনে পড়ে, সেই সব জিনিস যা তারা কখনো সিরিয়াসলি নেয়নি। এবার তাদের কোনো অজুহাত নেই, শুধু আসল আফসোস আছে। যেমন একটা বুদ্ধিমান কথা বলে, যখন মানুষ সত্যি বুঝতে পারে তখনই সে ভালো হবার চেষ্টা করে। হয়তো তাদের ফিরে আসা কোনো শূন্যতা পূরণের জন্য নয়, বরং দেখানোর জন্য যে তারা সত্যি বদলে গেছে। কিন্তু শোনো, এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কারো উপরে কৃতজ্ঞতা দেখাতে আসো না তাদের দ্বিতীয় সুযোগ দিয়ে। তোমার শান্তি, তোমার মানসিক স্বাস্থ্য আর তোমার জীবনের দিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে দেখো, সঙ্গীত তাদের পরিবর্তন কি শুধু কথায়, নাকি সত্যি তাদের আচরণে দেখা যাচ্ছে? তারা কি দায়িত্ব নিচ্ছে? তারা কি একই কথা বারবার বলছে, নাকি সত্যি পরিপক্কতা দেখাচ্ছে? যদি তারা বদলায় তবে ভালো, যদি না হয় তাহলে তুমি বাধ্য নাও। তোমার হৃদয়, তোমার সম্মান আর তোমার শান্তি সর্বদাই নিজেকে প্রথম স্থান দাও। তোমার এমন একটা সম্পর্ক চাই যেখানে পারস্পরিক সম্মান, দায়বোধ আর একসাথে উন্নতির ইচ্ছে থাকে। শেষে নিজের কাছে তা বলো, আমি সেই মানুষটাকে বেছে নিই যাকে পেয়ে আমি শান্তি পাই আর সম্মান পাই, কারণ তুমি নিজের মূল্য জানো আর তুমি এর যোগ্য। 5 নম্বর, তারা তোমাকে নিজের ছাড়া ফুল ফুটতে দেখে। কখনো কখনো জীবনে একটা ধাক্কাই সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ায়। যেদিন তারা তোমাকে ধাক্কা দিল, হয়তো সেদিনই তুমি মন খেয়ে ফেলেছ যে আর নিজের মন ভাঙতে দেবে না। তুমি কাঁদা, অভিযোগ করা, দুঃখে আটকে থাকা সব ছেড়ে দিয়েছ, আর তার বদলে তুমি নিজের পরিশ্রমে, নিজের লক্ষ্যতে আর নিজের আত্মসম্মানে মন দিতে শুরু করলে। ধীরে ধীরে তুমি বদলাতে শুরু করেছো। তোমার চিন্তাধারা বদলেছে, তোমার স্বভাব বদলেছে, তোমার পরিচয় বদলেছে, আর আজ তুমি সেখানে দাঁড়িয়ে আছো যেখানে তারা কখনো ভাবতেও পারেনি তুমি পৌঁছাবে। হয়তো তোমার কাজের মধ্যে উন্নতি হয়েছে, হয়তো তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে, অথবা হয়তো তুমি শুধু শান্তি আর সান্ত্বনায় জীবনযাপন করতে শিখেছ। তোমার এই উন্নতি, এই ঝলক তাদের কাঁপিয়ে দেয়, কারণ সেই মানুষটাকে যাকে তারা একসময় হালকাভাবে নিয়েছিল, আজ সেই মানুষ তাদের ছাড়া এতটাই এগিয়ে গেছে যে ফিরে তাকানোর জন্য সময় মেলে না। এই জ্বালাময় সত্যি তাদের আবার টেনে আনে। তোমার উন্নতি তাদের মনে একটা কাঁটা দাগায়, একটা অস্বস্তি, তারা কি হারিয়েছে। মার্কাস অরেলিয়াসের একটা গভীর কথা আছে, সবচেয়ে বড় প্রতিশোধ হলো তুমি সেই মানুষটির মতো হও না যে তোমাকে আঘাত দিয়েছে। তুমি ঠিক উল্টোটাই করেছ। তোমার ক্ষত থেকে শিখেছ, নিজেকে তুলে নিয়েছ, আর আজ তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী, শান্ত এবং আত্মবিশ্বাসী। তবে খেয়াল রেখো, তাদের ফিরে আসা সবসময় তোমার সাফল্যের সম্মান জানাতে হয় না। অনেকবার এটা শুধু অনুশোচনা, অনেকবার এটা শুধু ভয় যে তুমি তাদের পিছনে ফেলে দিয়েছ, অনেকবার এটা শুধু ইচ্ছা যে তারা আবার তোমার আলোর থেকে উপকৃত হতে পারে। তাই নিজেকে প্রশ্ন করো, তারা কি সত্যি তোমার উন্নতির অংশ হতে চায়, নাকি শুধু তোমার প্রগতি তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছে বলে ফিরে এসেছে? তোমার যাত্রা তোমারই, তোমার সাফল্য তোমাকে সালাম করে, অন্য কাউকে নয়। তোমাকে কারো মঞ্জুরি লাগবে না। নিজের উপর গর্ব করো, নিজের সীমানা ঠিক করো, আর মনে রেখো, যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তাদের তোমার উপর অধিকার তখনই হয় যখন তুমি নিজেই তাদের সেই অধিকার দাও। শেষমেশ এই একটা কথা হৃদয়ে গেঁথে নাও, আমি নিজের জন্য এগিয়ে যাচ্ছি। তোমার জ্যোতি তোমারই, আর তুমি নিজেই নিজের গল্পের আসল মালিক। নাম্বার 6, একাকিত্ব ওদের আবার পিছনে ঠেলে দেয়। একাকিত্ব একটা চালাক জিনিস। ধীরে ধীরে নিঃশব্দে, যেন খেয়াল না হয়, হৃদয়ে ঢুকছে। যখন তারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তারা হয়তো ভেবেছিল এই সিদ্ধান্তটা ঠিক, যে তোমরা তাদের ছাড়া ভেঙে পড়বে আর তাদের জীবন তাদের ছাড়া সহজ হয়ে যাবে। কিন্তু সময় যতই এগোতে লাগলো, ওই নীরবতা যা তাদের ভালো লাগছিল এখনই তাদের ভিতর থেকে খেয়ে যাচ্ছে। কেন? কারণ তোমার উপস্থিতি শুধু উপস্থিতি ছিল না, সেটা একটা অনুভূতি ছিল, একটা উষ্ণতা ছিল, একটা বোঝাপড়া ছিল, যা তারা অন্য কোথাও পায়নি। ধীরে ধীরে তারা বুঝতে পারল যে যত নতুন কথা, নতুন মানুষ, নতুন সম্পর্ক পরীক্ষাও করুক না কেন, তোমার সাথে যে গভীর সম্পর্কটা ছিল সেটা কোথাও মেলে না। নতুন সম্পর্কে উপরে উপরে কথা বলা যায়, কিন্তু তুমি তাদের হৃদয়ের গভীরে পৌঁছো। তুমি তাদের শোনো, বোঝো এবং সামলাও। আর যখনই সব চলে যায়, তখন মানুষের জীবনে একটা বড় ফাঁক পড়ে যায়। একদম এমনটাই,
যেমন তারা এখন অনুভব করছে। কিন্তু এটা একবার বুঝে নাও, একাকিত্ব সবসময় সত্যি অনুভূতি আনে না। অনেক সময় একাকিত্ব মানুষকে ভুল করায়। এটা তাদের তোমার মূল্য বোঝায় না, এটা শুধু তাদের এমন একটা জায়গা খুঁজতে বাধ্য করে যেখানে তারা তাদের ফাঁকা স্থান পূরণ করতে পারে। হতে পারে আজ তারা তোমার সাথে তাই কথা বলতে চায় কারণ সে সত্যিই বদলে গেছে, নাকি শুধু তার একাকিত্ব থেকে পালাচ্ছে আর তোমাকে একটা অস্থায়ী ভরসা মনে করছে। আর তোমার এটা বুঝে নেওয়া খুব জরুরি, সে তোমাকে খুঁজছে কি তার কারণ এখন সে তোমার গুরুত্ব বুঝতে পারছে, নাকি কারণ সে আর কাউকে পায়নি যে তার একাকিত্ব ঢেকে দিতে পারে। তোমার জীবন, তোমার শান্তি, তোমার সম্মান কারো মেজাজ বা একাকিত্বের উপর নির্ভর করা উচিত নয়। কেউ যদি ফিরে আসে তাহলে সেটা স্পষ্ট উদ্দেশ্য আর সৎ মন নিয়ে আসা উচিত, শুধুই একটা খালি মন ভরানোর জোড়াজড়ি থেকে। যদি তুমি কখনো এটা অনুভব করো তাহলে আজ নিজের সাথে এই প্রতিশ্রুতি দাও, আমি আমার শান্তিকে মূল্য দিই, আমি আমার শান্তিকে সবার উপরে রাখি। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি সেই মানুষ যার উপস্থিতি একটা হৃদয়কে পুরো অনুভব করায়। আর এমন উপস্থিতি কারো অল্প সময়ের একাকিত্বে নষ্ট করা হয় না। নাম্বার 7, দুঃখ আর অপরাধবোধ। কখনো কখনো কাউকে ছেড়ে চলে যাওয়া যত সহজ মনে হয় ততটা সহজ হয় না। যিনি তোমাকে বিহ্বল করেছিল তার জন্য সেই সিদ্ধান্ত আজও একটা বোঝার মতো তার হৃদয়ে রাখা আছে। যেমন তোমার মনেই ব্যথার ঢেউ উঠছিল, তেমনি তার ভিতর অপরাধবোধের চুভন জমতে জমতে বেড়ে গেল। সে যতই সামনে এগোতে চায় ততই স্মৃতিগুলো তার সামনে দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তগুলো যখন তাকে একটু নরম হওয়া উচিত ছিল, যখন তাকে তোমার কথা বুঝতে হতো, যখন তাকে তোমার ইজ্জত করতে হতো, যখন তাকে তোমাকে থামিয়ে ধরে তোমার হাতটা ধরে রাখতে হতো, আজ সেই সব মুহূর্ত তার খালি মস্তিষ্কে বারবার ঘুরে ফিরে আসে। প্রতিটা ভুল তার জন্য তীরের মতো সেটা আঘাত করে। তোমার দয়া, তোমার সহনশীলতা আর তোমার সত্যিকারের সঙ্গ এখন তার চোখে মূল্যবান হয়ে উঠেছে। কিন্তু তখন সে তার মূল্য বোঝেনি, আর সেই অপরাধবোধই তোমার দিকে ঠেলে আনে। কখনো হঠাৎ একটি মেসেজ, কখনো কোনো অজুহাত, কখনো শুধু তোমার ঠিক আছো কিনা শুনতে। কিন্তু সত্যি হলো, প্রত্যাবর্তন সবসময় ভালোবাসা নিয়ে হয় না। অনেক সময় কেউ ফিরে আসে যেন তার নিজের মন শান্ত হয়, যেন মনে হয় সে তার ভুল ঠিক করেছে। সেটা সত্যি বদলে গেছে কিনা সেটা আলাদা কথা। স্টোয়িক দর্শন বলে, বদলা নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো তোমার মতো না হওয়া, যিনি তোমাকে আঘাত দিয়েছে তার মতো না হওয়া। অর্থাৎ তুমি কড়াভাবে বদলা নাও না, বরং পরিষ্কার মাথায় বুঝতে হবে তারা কেন ফিরে এসেছে। তারা কি সত্যি নিজের ভুল বুঝে ফিরে এসেছে, নাকি শুধু নিজেদের দোষের বোঝা কমানোর জন্য এসেছে? যদি তাদের মন সৎ হয়, যদি তাদের কথায় জবাবদিহিতা থাকে, যদি তারা নিজের ভুল স্বীকার করে, তাহলে এটা হয়তো সুস্থতার দিকে একটা পদক্ষেপ হতে পারে। কিন্তু যদি তাদের ফিরে আসা শুধু নিজের মন হালকা করার জন্য হয়, তাহলে সেটা তোমার জন্য মোটেই লাভজনক নয়। তুমি কারো প্রতি কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি তাদের দ্বিতীয় সুযোগ দাও। তোমার শান্তি, তোমার সম্মান আর তোমার মন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কারো গিল্ট থেরাপি নও, তুমি কারো ভুল ঠিক করার জায়গা নও। যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিজের মনে এই বাক্য বারবার বলো, আমি আমার শান্তি বেছে নেই। কারণ তোমার শান্তি কারো অপরাধবোধের চেয়ে অনেক বেশি মূল্যবান। তুমি সম্মানের যোগ্য, তুমি সৎ চরিত্রের যোগ্য, আর তুমি এমন সম্পর্কের যোগ্য যা সত্যের উপর টিকে থাকে, না যে কারো ভয়ে বা অপরাধবোধে। যারা তোমার পাশে থাকে তারা তোমার সম্পর্কের গভীরতাকে বোঝে। জীবনে আমরা প্রায়ই সেই জিনিসগুলোকে হালকাভাবে নিই যেগুলো আমাদের সবচেয়ে কাছাকাছি থাকে। আর যখন সেটা, সেই সম্পর্ক, সেই মানুষ আমাদের জীবনে চলে যায়, তখনই তার আসল মূল্য বোঝা যায়। এ কারণেই যে মানুষ তোমাকে কখনো ছেড়ে দিয়েছিল সেই মানুষই একদিন ফিরে আসতে শুরু করে, কারণ এখন তার বোঝা হয় সেই গভীরতা যা তুমি তাকে দিয়েছিলে। প্রথম দিকে তারা হয়তো ভাবত তোমার মতো গভীর সম্পর্ক তো অন্য কারো কাছেও পাবে। নতুন নতুন কথা, নতুন মানুষ, নতুন সব কিছু শুনতে পাবে। কিন্তু কিছু সময় পর বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। ওপরের সম্পর্কগুলো ভালোই লাগে, কিন্তু তাতে প্রাণ থাকে না। ওগুলো শুধু দেখানোর জন্য সম্পর্ক হয়, না কোমলতা, না বোঝাপড়া, না সেই শান্তি যা তুমি দিতে। ধীরে ধীরে তারা বুঝতে শুরু করে যে সবার মধ্যে সেই জিনিস থাকে না যে শুধু মন থেকে শুনতে। সবাই তোমার মতো কাউকে ভাঙা মুহূর্তে ধরতে পারে না, সবাই তোমার মতো ছোট ছোট জিনিস মনে রাখতে পারে না, সবাই সেই নিরাপদ জায়গা তৈরি করতে পারে না যেখানে মানুষ তার ভয়, দুর্বলতা আর সত্য ভয় ছাড়াই বলতে পারে। আর যখন মানুষ এই সব হারায়, তখন সে তার করা ভুল গভীরভাবে অনুভব করে। তাদের মনে পড়ে সেই রাতগুলো যখন তুমি ঘন্টার পর ঘন্টা বসে তাদের কথা শুনতে, সেই দিনগুলো যখন তুমি কিছু না বলে তাদের সামলে নিয়েছিলে। সেই মুহূর্তের গভীরতা যা আর কারো মধ্যে পাওয়া যাচ্ছে না। যেমনই মায়া আঞ্জেলিও বলেছিল, মানুষ তোমার কথা ভুলে যাবে, তুমি কি করেছিলে সেটাও ভুলে যাবে, কিন্তু তুমি তাদের কি অনুভব করিয়েছিলে সেটা কখনো ভুলবে না।
তারা বুঝতে পারে তোমার সাথে থাকা সম্পর্ক শুধু একটা সম্পর্ক ছিল না, সেটা একটা গভীরতা ছিল, একটা শান্তি ছিল, একটা আত্মীয়তা ছিল। আর যখন কেউ এমন গভীরতা হারায়, তখন তার হৃদয় তাকে আবার সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে সবচেয়ে বেশি সত্যি অনুভব করেছিল। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার কাছে, ওরা কি সত্যিই ফিরে আসছে এই সম্পর্কটাকে ঠিকঠাক চালিয়ে যেতে, নাকি শুধু সেই অনুভূতিটাকে মনে করে ফিরে আসছে যেটা তারা কখনো ভালোভাবে নিভাতে পারত না? কারণ মনে রেখো, সম্পর্ক তখনই টেকে যখন দুপক্ষেরই গভীরতা থাকে, দুপক্ষের মধ্যে সম্মান থাকে, আর সবচেয়ে জরুরি দুপক্ষই সত্যি থাকে। তোমার কাজ ওদের স্বস্তি দেওয়া নয়, তোমার কাজ হলো তোমার শান্তি, তোমার সম্মান আর তোমার অনুভূতিগুলো রক্ষা করা। যদি তাদের ফিরে আসা সত্যি মনে হয়, ভালো করে ভাবো, বুঝো আর ধীরে ধীরে দেখো। আর যদি তারা শুধু খালি মন ভরাতে ফিরে আসো, তাহলে দূরত্বই সবচেয়ে ভালো জবাব। গভীর সম্পর্ক গিফটের মতো, কিন্তু এর মানে এই নয় যে তুমি তোমার হৃদয় সবাইকে দিয়ে দাও। নিজের অনুভূতিকে সুরক্ষিত রাখা ঠিক ততটাই জরুরি যত কাউকে সত্যি ভালোবাসা। যদি কখনো এমন অনুভব করো, নিজের মনেই দৃঢ় বাক্যটা বলো, আমি আমার শান্তি রক্ষা করব। এটা মনে করিয়ে দেয় যে গভীরতার মূল্য অনেক বেশি এবং তোমার শান্তি আর আত্মসম্মান সব সময় প্রথমে আসে। নম্বর 9, তারা ভয় পায় যে তুমি চিরতরে চলে যাবে। বন্ধুরা, একটা কড়া সত্যি আছে, অনেকেই তোমার মূল্য তখনই বোঝে যখন তারা মনে করে যে তুমি সত্যিই আর ফিরে আসবে না। যখন তারা তোমাকে ঠকে দিয়েছিল, তারা এইভাবেই চলে গেছিল যে তুমি তো সবসময় ওইখানেই থাকবে, তাদের অপেক্ষা করবে। তারা ভেবেছিল তুমি কখনো সরবে না, কখনো বদলাবে না, আর কখনো এগোবে না। কিন্তু সময় গেলে এবং তারা দেখে যে তুমি তোমার জীবনে এগিয়ে চলছো, তুমি বদলে গেছো, শক্তিশালী হয়েছো, আর তোমার আশেপাশে এখন এমন মানুষ আছেন যারা তোমাকে সত্যিই গুরুত্ব দেয়, তখন তাদের মধ্যে একটা অদ্ভুত উদ্বেগ শুরু হয়। এই ভয় ধীরে ধীরে বাড়তে থাকে। যদি আমি তাকে চিরতরে হারিয়ে ফেলি, তাহলে কি হবে? যদি সে আর ফিরে না আসে? আর এই ভয়ই তাকে তোমার কাছে ফিরিয়ে আনার চেষ্টা করে। এই চেষ্টাগুলো, এই মেসেজ, এই কলগুলো সবই সেই ভয় থেকে জন্ম নেয় যে এখন তুমি তাদের হাত থেকে ফসকে যাচ্ছ। কিন্তু এখানে একটা জিনিস নিজের থেকেই অবশ্যই জিজ্ঞেস করো, তুমি কি এমন একজন মানুষের সঙ্গে থাকতে চাও যিনি তোমার মূল্য শুধু এই ভয়েই বোঝেন যে তুমি হারিয়ে যাবে? তুমি কি এমন কারো সুযোগ দিতে চাও যিনি ভালোবাসা নয় বরং ভয় দিয়ে সে ফিরে এসেছে? এটা তাদের ভয়, তাদের সমস্যা, তোমার না। তুমি কারো আবেগগত ভরসা বা ভয় শান্ত করার জন্য জন্মাওনি। তুমি কারো অকারণ প্যানিকের ওষুধ নও। তোমার মূল্য এই দিক থেকে নির্ধারণ হয় না যে কেউ তোমাকে ভয়ে ফিরে আসে কিনা। তোমার এমন একটা সম্পর্ক চাই যা বিশ্বাসের ওপর, সম্মানের ওপর আর আসল ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে, কারণ নিরাপত্তাহীনতার ওপর নয়। তাই ভাবো, তাদের ফিরে আসা কি সত্যিকারের পরিবর্তনের ইঙ্গিত? তারা কি সত্যি তোমার সম্মান আর তোমার উন্নতি বোঝে, নাকি শুধু তাদের ভয় শান্ত করতে এসেছে? যদি ওদের ইচ্ছে সত্যি, পরিপক্ক এবং তোমার উন্নতির সাথে মানায়, তাহলে ভেবে এগিয়ে যাও। কিন্তু যদি এটা শুধু আতঙ্কে নেওয়া একটা পদক্ষেপ হয়, তাহলে দূরেই থাকা তোমার শান্তির জন্য ভালো। মনে রেখো, প্রত্যাখ্যাত হওয়া তোমার দাম কমায় না, আর কেউ ফিরে এলে সেটা মানে তারা বদলে গেছে এমন নয়। তোমরা তাদের ছাড়া বড় হয়েছ, শিখেছ আর শক্তিশালী হয়েছ। এখন সিদ্ধান্ত তোমার, তারা কি সত্যিই তোমার জীবনে আসার যোগ্য নাকি না। যদি এটা তোমার হৃদয় থেকে অনুভূত হয়, তাহলে নিচে একটা কথা লিখো, আমি আমার শান্তিকে সর্বোচ্চ প্রাধান্য দিই। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই পয়েন্টটা তোমাদের কাজে লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর স্টয়িক বেঙ্গল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আরও এমন গভীর, সত্যি এবং হৃদয়স্পর্শী ইনসাইটস তোমাদের কাছে পৌঁছতে থাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টয়িক বেঙ্গল।